সহজে বাংলা। সহজে বাংলায় তোমাদের সকলকে স্বাগত। আমার সকল ছাত্র ছাত্রীদের জানাই যে তোমাদের সকলের মধ্যে এই মুহূর্তে একটা কৌতূহল জেগেছে। এখন বাংলার কি অবস্থা তোমরা সকলেই সেটা জানো। তোমাদের বাড়ির বড়দের মুখে কিংবা তোমরাও বড় হয়েছো, টিভির খবর চ্যানেলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এই সময় তোমাদের অনেকেরই চিন্তা ভাবনা যে তবে কি সব কিছু বদলে যাওয়ার সাথে সাথে আমাদের পড়াশোনাটা বদলে যাবে, আমাদের সিলেবাসটা কি বদলে যাবে। এই চিন্তাটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিছু কিছু স্টুডেন্ট একে অপরকে বলছে যে এটা নাও হতে পারে, দুশ্চিন্তা। আবার কিছু কিছু সচেতন স্টুডেন্টরা এটা নিয়ে কিন্তু খুবই চিন্তায় পড়ে আছে। এরকম প্রশ্ন আসছে, ম্যাম আমরা কি পরের বছরে দিদিদের সিলেবাসটা পাবো, ওই গল্পটা কি পড়বো? একদমই এই চিন্তাটাকে ফেলে দেওয়া যায় না, কারণ তোমরা সকলেই জানো, বাড়ির বড়দের কাছ থেকে শুনবে যে রাজ্যে কিন্তু পালা বদল হয়েছে, তাই অন্য সরকার গড়বে এবং অন্য সরকার গড়ে ওঠার সাথে সাথে সমস্ত মন্ত্রী কিন্তু পরিবর্তন হবে, তার সাথে সাথে শিক্ষামন্ত্রীরও পরিবর্তন হবে। আর নতুন শিক্ষামন্ত্রীর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু তার চিন্তাভাবনা শিক্ষা নিয়ে বদলাতেই পারে। এই আশঙ্কা কিন্তু করাটা খুব একটা বোকামি নয়, কারণ আগের সরকারের যে সমস্ত প্রকল্প সেটা বর্তমান সরকার তিনি রাখবেন কি না এটা কিন্তু একদমই বলা যাচ্ছে না। তাই তোমরা একদমই ভয় পাবে না। পড়াশোনাকে কঠিন মনে করলেই কঠিন, আর সহজ মনে করলেই সহজ। তাই যে কোনোই সিলেবাস আসুক না কেন, তোমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হবে। মন দিয়ে পড়াশোনা করলে সকলটাই সোজা হবে। এছাড়া এর যে কোনো আপডেট নিয়ে আমি নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা সেই জন্য সহজে বাংলা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।